আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নামাজ পড়বে না তাদের জন্য আল্লাহ তাআলা 15টা শাস্তির ব্যবস্থা করে রেখেছে। তাদের জন্য 15টা শাস্তি। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা শাস্তি দিবে। এই জীবনের বরকতের জন্য, জীবিকার জন্য, এই যে আমরা ছোটাছুটি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিকার বরকতকে আল্লাহ উঠাইয়া নেবেন, জীবনের বরকত কমিয়ে দিবে, সংকীর্ণ করে দিবে। খালি মনে হবে এত কিছু, তারপরে শান্তি নাই, মনে অশান্তি থাকবে। এটাই আল্লাহর বরকত কমে যাওয়ার লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে 5 ধরনের শাস্তি। এক প্রকার হলো জীবনের বরকত কমে যাবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দারা আল্লাহর ইবাদত করে, নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি কালো থাকার পরেও তার চেহারার মধ্যে এক নূর সৃষ্টি করে দেয়। চেহারা কালো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে তার চেহারার মধ্যে এক ধরনের নূর দেখতে পাইব। দেখলেই বোঝা যায় নামাজি, দেখলেই বোঝা যায় কি নামাজি, এই একটা নূর। কিন্তু যারা নামাজ পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই নূর দেবে না। অর্থাৎ দেখলেই বোঝা যাবে এটা বেনামাজি। যতই সুন্দর হোক, তারপরেও একজন নামাজি দেখেই বুঝতে পারে এটা বেনামাজি। মুখ দেখলেই বাড়ির খবর পাওয়া যায়, গ্রামের ভাষা, ঠিক না? আপনারা তো এটা আবিষ্কার হচ্ছে, আমরা না শুনলাম। মুখ দেখলেই বাড়ির খবর পাওয়া যায়। তাহলে 2 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহর মানুষের বেনামাজির চেহারার নূর চলে যাবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আর অন্য যত ভালো দিক আছে কোনো আমলই আল্লাহ কবুল করবেন না। মনে করে নামাজ না পড়েও অনেকে বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে, কি করে না? আল্লাহ রাসূল বলেছেন, নামাজ ছেড়ে দিয়ে যত ভালোই কাজ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই কাজগুলোকে কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বলছে, ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ আদায় করে না, নামাজ না পড়ে দুনিয়ার চাকচিক্যের মধ্যে জীবনকে অতিবাহিত করেছে, খেলায় দুলায় জীবনকে খেলায় জীবন কাটিয়ে দিয়েছে, ওদের জন্য ওদের দোয়াকেও আল্লাহ কবুল করবে না। তাদের দোয়াকেও আল্লাহ কবুল করবে না। এই যে আমরা বলি আল্লাহ দোয়া করি, এত দোয়া করি, দোয়া তো কবুল হয় না। আগের হুজুররা দোয়া করলে, দোয়া করে ফু দিলে কলসি ফাইটে দিত, কলসি কি করে ফাইটে দিত। আর এখন হুজুররা দোয়া করলে ফু দিলে কিছু পারে না। এরকম টিটকারি, মানে টিটকারি হারাম। কিন্তু কথা ওইটা, দোয়া যে কবুল হয় না, আমরা অনেকেই বলি দোয়া কবুল না হওয়ার কারণ কি? কারণ হলো আমার নামাজই হচ্ছে না। নামাজি এর মধ্যেও আবার বেনামাজি আছে, নামাজির এর মধ্যেও আবার বেনামাজি। কারণ নামাজ হচ্ছে না, নামাজ পড়া না পড়ার মতো, নামাজ পড়া না পড়ার মতো মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি নামাজি না, আমি নামাজি না। যে বেনামাজি, ওই বেনামাজি ব্যক্তি যদি আল্লাহর ওলির কাছে যে দোয়া চায়, ওই আল্লাহর ওলির দোয়ার মাধ্যমে আপনার আর আমার কোনো উপকার হবে না। আগে নামাজি হয়ে তারপর সে দোয়া চাইতে হবে। আগে কি নামাজি হয়ে তার কাছে, তারপর পীর সাহেবের কাছে দোয়া চাইতে হবে, তখন কাজে লাগতে পারে, এর আগে না। ছোট্ট নামাজ যেখানে আমরা আছি সেখানে। তাহলে 5 ধরনের শাস্তির কথা জানলাম। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিদের জন্য 5 ধরনের